ঈদের দিনে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুরের রাজনৈতিক পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের চন্দ্রবেড়ে এলাকায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, শনিবার সকালে এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী উস্কানিতে দুপুরে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মীরা ৭০ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যানার এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কাউন্সিলর অসীম বসু। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও নালিশ জানানো হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে ভোটের মুখে ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। আর প্রশ্ন উঠছে, শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব হবে তো? দেশজুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানালেন, দেশে খোলা হবে ১০০টি নতুন সৈনিক স্কুল। এর পাশাপাশি এনসিসি ক্যাডারের সংখ্যারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য যুব সমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ এবং দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলা। রাজনাথ সিং বলেন, এই প্রতিষ্ঠানগুলি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন সেবামূলক ক্ষেত্রেও দক্ষ নেতৃত্ব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কেন্দ্রের এই উদ্যোগকে ভবিষ্যতের নেশন বিল্ডিং এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে দেশের যুবশক্তিকে আরও সংগঠিত এবং প্রস্তুত করতে বড়সড় পরিকল্পনা কেন্দ্রের। পানিহাটি কেন্দ্রকে ঘিরে এবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। অভয়ের মাকে জেতাতেই হবে, এই স্লোগান তুলে বাম প্রার্থীকে সরিয়ে ডাক দিলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। একসময় বাম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও এখন বিজেপির ঘনিষ্ঠ তিনি। তার সাফ বক্তব্য, ভোট কাটাকুটির ফলে যেন অভয়ের মা পরাজিত না হন তা নিশ্চিন্ত করতে হবে। অন্যদিকে সিপিএম প্রার্থী করতান দাশগুপ্ত আরজিকর আন্দোলনের পরিচিত মুখ, ইতিমধ্যে নির্বাচনী ময়দানে সক্রিয়। আন্দোলনের সময় জেলেও যেতে হয়েছিল তাকে এবং প্রার্থী হওয়ার আগেই অভয়ের পরিবারকে দেখা করে সমর্থন জানান। তবে রাজনৈতিক সমীকরণ বদলেছে দ্রুত। বিজেপিতে যোগ দেওয়ার পর অভয়ের পরিবার এখন সিপিএম এবং তৃণমূল দুপক্ষের বিরুদ্ধেই সরব। তাদের দাবি, বামেদের ভোট দিলে লাভ নেই, বরং তাদের তৃণমূলেরই সুবিধা হবে। ফলে পানিহাটিতে লড়াই এখন শুধু ভোটের নয়, আবেগ, আন্দোলন আর রাজনৈতিক কৌশলের ত্রিমুখী সংঘর্ষ।